তো ওই অল্প একটু কাজ একজনকে একটু মোহাব্বত দিয়ে গেছেন, ওই অল্প একটু কাজ এই ফকির করে গেছে, আজ তার নাম আমি বললাম, আপনারা শুনলেন। কাজ খুব বেশি করতে হবে এমন না, আল্লাহর কাছে কবুল হওয়ার মতো অল্প একটু কাজও যথেষ্ট। আপনার নাম বছরকে বছর, যুগকে যুগ, জামানাকে জামানা এই নাম পৃথিবীতে থেকে যাবে। আল্লাহর কাছে ওইটুকু কবুল হতে হবে। কবুল আমরা করাইতে পারছি না। আমরা অনেক সময় মনে করি আমি তো আমল করি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার তো কত আমলই আছে, কত মানুষ কিছুই করে না, আমি তো কত কিছুই করি। যারা কিছু করে না ওরা তুমি বোধহয় পড়ে আছে, ওদের কথা বলে কি লাভ? আপনি যাই কিছু করেন সেগুলো ঠিকঠাকভাবে হইতেছে কিনা এই জন্য ফিকির করেন। কে কি করে না সেটা দেখে আপনার কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। কে কি করে না, কে কি করে এটা দেখে আপনার কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। এই দুনিয়াতে সবাই জাহান্নামে গেলেও আপনাকে জান্নাতে যাইতে হবে। এই দুনিয়াতে সবাই যদি জাহান্নামে যায় বা জাহান্নামে যাওয়ার কাজ করে, আপনিও জাহান্নামে যাবেন, আপনাকে জাহান্নামে যাওয়া যাবে না। কেউ তাহাজ্জুদ পড়ে না এই জন্য আপনিও পড়েন না, এটা হবে না, আপনাকে পড়তে হবে, আপনি পড়েন। কেউ এশরাক পড়ে না আর আপনিও পড়েন না, না আপনাকে পড়তে হবে, আপনি পড়েন। নফল নামাজের সংখ্যা বাড়ান, আস্তে আস্তে বৃদ্ধি করেন। কেউ পাগড়ি পরে না এই জন্য আপনিও পড়েন না, না আপনাকে পড়তে হবে, কেউ না পড়ুক সমস্যা নাই। নামাজ পড়ার সময় কেউ টুপি পরে না, না কেউ না পড়ুক আপনাকে পড়তে হবে, আপনি টুপি পরেন। আপনি সুন্নতি লেবাস পরেন, আপনি সুন্নতি পোশাক পরেন, কেউ পরে না এটা আপনার দেখার কোনো দরকার নাই। হাদিসে আসছে না যে অন্য কেউ না পড়লে মিয়া তুমিও পড়ো না, এই কথা হাদিসে আসছে না। হাদিসে আসছে তুমিও পড়ো, আরেকজনকে পড়তে বলো। যে আমল নিজে করতেছে ওই আমল আরেকজনকে করতে বলো, এই কথা বলছে। কেউ আমল না করলে তুমিও করো না, এই কথা কোরআন হাদিসে নাই। সুতরাং আমল কেউ করে না এই জন্য আপনিও করেন না, না এটা করেন না, আপনি করেন। কেউ মিসওয়াক করে না এই জন্য আপনিও করেন না, কেউ না করুক আপনি করেন, আপনি মিসওয়াক করেন। রাসূল বলেন যদি আমার উম্মতের কষ্ট না হইতো তাহলে আমি মিসওয়াককে ওয়াজিব করে দিতাম, ওয়াজিব করে দিতাম। আপনাদের কি বলবো, মাঝে মাঝে মিসওয়াক আমারও ছুটে যায়, আমারও ছুটে যায়। এই মিসওয়াক 5 ওয়াক্ত নামাজের জন্য মিসওয়াক করা সুন্নত, মিসওয়াক করা সুন্নত। মিসওয়াক এই উম্মতের জন্য এক বিশেষ সুন্নত, বিশেষ সুন্নত। আমরা মনে করি যে মিসওয়াক খেলে দাঁত পরিষ্কার হয়, মিসওয়াক দাঁত পরিষ্কার হয় এটা হলো সর্বনিম্ন ফায়দা, সবার নিচের লাভ। আর সর্বোচ্চ লাভ হলো মিসওয়াক করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। মৃত্যুর সময় আপনার মুখে কালেমা নসিব হবে, এটি মিসওয়াকের লাভ। শরীয়ত কোনো ডালকে, কোনো গাছের ডালকে নির্ধারিত করে দেয় নাই যে এই গাছের ডাল দ্বারাই মিসওয়াক করতে হবে, এটা বলে নাই, এটা বলে নাই। আপনি যে কোনো গাছের ডাল দ্বারাই মিসওয়াক বানায়া মিসওয়াক করতে পারেন, মিসওয়াক করতে পারবেন। যদি সে ডাল তিক্ত হয় তো ভালো, জয়তুনের হলে ভালো, নিম গাছ হলে ভালো। নির্ধারিত কোনো ডাল বা নির্ধারিত কোনো গাছকে শরীয়ত নির্ধারিত করে নাই যে এই গাছের ডাল দ্বারা মিসওয়াক করতে হবে, আর কোনো গাছের ডাল দ্বারা মিসওয়াক করা যাবে না। তার মানে এক জায়গায় আপনি গেছেন, কোনো ব্যবস্থাও না কোনোভাবে ব্যবস্থা করে হলেও মিসওয়াক করা দরকার। তো মিসওয়াকের পরিবর্তে আমাদের কাছে এখন ব্রাশ চলে আসছে, আমরা ব্রাশ করি। ব্রাশ করেন, নিষেধ নেই, শরীয়ত ব্রাশ করতে নিষেধ করে নেই। আপনি ব্রাশ করেন কিন্তু আপনি মিসওয়াকও করেন, মিসওয়াক করেন। মিসওয়াকে বহুত ফায়দা, বহুত লাভ।
এর চেয়ে আর ফায়দা কি চান? যে একজন মানুষ মিসওয়াক করলে তার মৃত্যুর সময় কালেমা নসিব হবে, এর চেয়ে আর ফায়দা কি চান? হুজুর আমি তো নমাজই পড়ি না, মিসওয়াক কোন করবো? ঠিক তো, নমাজই পড়ে না, মিসওয়াক কোন করবে? নামাজ পড়লে না মিসওয়াক করবো? নামাজ পড়লে না আমি মিসওয়াক করব? আমি তো হুজুর নামাজই পড়ি না। এই সুন্নতগুলো যদি আপনি করেন, পালন করেন, তে না আপনার জিন্দগি সুন্দর হবে। এক বুজুর্গের কাছে এক মুরিদ ছিল। তো এই মুরিদ বলতেছে, পেশা হুজুর আপনার কাছে আমি 33 বছর আপনার সাথে আছি, কোনোদিন তো আপনি কোনো কারামতি দেখাইতে পারলেন না। কত পেশাব কত কারামতি দেখায়, আপনি তো পারলেন না। তাহলে তো আপনি মনে হচ্ছে যে পেশাব না, আপনি বুজুর্গ না, আপনার কোনো কারামতি নাই। তো পেশাব বলতেছে, ঠিক বলছো তুমি, আমার কারামতির দরকারও নাই, কারামতির প্রকাশ করার প্রয়োজনও পড়ে নাই, কিন্তু তুমি এর চাইতে আর বড় কারামতি কি চাও? এই 33 বছরে যে তুমি আমার কাছে থাকছ, কোনোদিন একটা সুন্নত আমাকে ছাড়তে দেখছ? না হুজুর, একটা সুন্নত আপনাকে আমি ছাড়তে দেখি নাই। এইটাই সবচেয়ে বড় কারামতি, যে জীবনে কোনোদিন আমি একটা সুন্নত ছাড়ি নাই। এইটাই সবচেয়ে বড় কারামতি, এইটাই সবচেয়ে বড় মুজেজা। মারা যাইতেছে বুজুর্গ আল্লাহ তাআলার কাছে চলে যাইতেছে। আশপাশে বসা ব্যক্তি যারা বসে আছে তাদেরকে বলতেছে, তোমরা আমার জন্য কান্নাকাটি করো না, কান্নাকাটি করার কোনো দরকার নাই, আমার জন্য কান্নাকাটি করার কোনো দরকার নাই। আমি তো 97 বছর যাবৎ একটা কবিরা গুনাহ করি নাই। একটা কি করে নাই? আপনি এটারে কি মনে করেন? 97 বছর বয়স হয়ে গেছে, একটা কবিরা গুনাহ করে নাই, এ গ্যারান্টি আপনি দিতে পারবেন? আমি দিতে পারবো? বরঞ্চ আমাদের জীবন তো এমন যে আমাদের এই কথা বলতে হবে যে আমি কোন দিন গুনাহটা করছি না। আমি তো প্রত্যেক দিন 20টা 30টা 50টা 100টা করে বসছি, মানে কোন দিন গুনাহ করি নাই ওই দিন খুঁজে বাই করা যাবে না। কোন দিন আমি গুনাহ করছি না ওই দিনটা এই 40 বছর বয়সে 50 বছর বয়সে খুঁজে আপনি বের করতে পারবেন না যে অমুক দিন আমি একটা গুনাহ করছি না। খুঁজে বাইর করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। আর ওই বুজুর্গ বলতেছে 97 বছর যাবত আমি একটা কবিরা গুনাহ করছি না, তাহলে আল্লাহ আমাকে কি জন্য জাহান্নামে দিবে? কি জন্য জাহান্নামে দিবে? ওই সমস্ত মানুষ নিজের জিন্দিগিকে এমনভাবে চালাইছেন। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি, সাউর শব্দের অর্থ কি জানেন? বলদ। বলদ, সাউর শব্দের অর্থ কি? তো বলদ। এত বড় বুজুর্গ, হাদিসের এত বড় ইমাম, মাযহাবের এত বড় ইমাম সুফিয়ান, তাহলে উনার নামের শেষে উনি রাখছে সাউর, মানে বলদ। এত বড় মাযহাবের ইমাম আবার বলদ হয় কেমনে? মাযহাবের ইমাম আবার বোকা হয় কেমনে? বলদ হয় কেমনে? বলদ কি জন্য হয়েছে জানেন? যখন তার মাঝামাঝি সময় অর্থাৎ পূর্ণ যুবক বয়স চলতেছে, তো মাসআলা ইস্তেমবাদ করতে করতে, গবেষণা করতে করতে নামাজের সময় হয়ে গেছে। সবাই চলো মসজিদে চলো। তো রাস্তায় বাসার থেকে বা মাদ্রাসা থেকে মসজিদে আসার একটু রাস্তা, ওই রাস্তায় আসতেছে এবং ছাত্রদের সাথে মাসআলা গবেষণা করতেছে আর কথাবার্তা বলতে বলতে আসতেছে। আর ওই কথাবার্তা বলা অবস্থায় মসজিদে প্রবেশ করছে। তো প্রবেশ করার সময় আপনার দোয়াটা পড়তে ভুলে গেছে এবং ডান পা দিয়া প্রবেশ না কইরা বাম পা দিয়া প্রবেশ করছে।
গায়েবীভাবে আওয়াজ আসছে, ইয়া সাওর, হে বলদ, তুমি যে বাম পা দিয়ে প্রবেশ করতেছ। এই জন্য তিনি নিজের নামের শেষে এই সাওর শব্দ রাইখা দিছে, আর সারা জীবন বলছে আসলেই আমি বলদ। আমি কি জন্য বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করলাম, কি জন্য প্রবেশ করলাম, আসলেই আমি বলদ। পৃথিবীতে যত মানুষ আমার নাম নিবা আর বলবা সাউরি মানে আবু সুফিয়ান, সাউরি মানে হে বলদ, বলদ সুফিয়ান। পৃথিবীর মানুষের কাছে এই সবক তিনি দিয়ে গেছে, সবাই আমারে বলদ কবা, আসলেই আমি বলদ। আমি কি জন্য বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করলাম? আপনি বলেন এই ব্যক্তির আল্লাহ কি জন্য জাহান্নামে দিবে? কিভাবে দিবে? দেওয়ার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা আছে? কোনো পদ্ধতি আছে জাহান্নামে দেওয়ার? যে ব্যক্তি জীবনে একবার মসজিদে বাম পা দিয়ে প্রবেশ করে ফেলছে, এই জন্য নিজেরে বলদ বানায়া সারা জীবন বলদ বানায়া চলছে, আর মানুষকেও বলে দিচ্ছে আমারে বলদ বলবা, আমি তো আসলেই বলদ, ওই ব্যক্তির আল্লাহ তাআলা কি জন্য জাহান্নামে দিবে? আপনার কি মনে হয় তার জীবনে বস্তা ভরে কবিরা গুনাহ আছে? বাম পা দিয়ে প্রবেশ করা মসজিদে কবিরা গুনাহ হয়? কবিরা গুনাহ না। বাম পা দিয়ে প্রবেশ করা অনুচিত কাজ, খুব বড় ধরনের সগীরা গুনাহও না। মসজিদে বাম পা দিয়ে প্রবেশ করা খুব বড় ধরনের সগীরা গুনাহও না, সুন্নতের খেলাফ কাজ, তাও উচ্চ মাকামের সুন্নত না, স্বাভাবিক যে সুন্নতগুলি সেগুলোর মধ্যে একটা সুন্নত ডান পা দিয়ে প্রবেশ করা। এটা এমন আহামরি কিছু হয় নাই, একটু খেলাফের সুন্নত একটা কাজ হয়েছে। এই ব্যক্তি যদি নিজের এইভাবে অপমানিতভাবে মানুষের সামনে উপস্থাপন করে, আপনার কি মনে হয় ওই ব্যক্তি সারা জীবন খালি কবিরা গুনাহ করছে? এটা আপনার মনে হয়? এটা কোনোদিন হতে পারে? তা যার জিন্দেগিতে কবিরা গুনাহ নাই, ওই ব্যক্তির আল্লাহ তাআলা কি জন্য জাহান্নামে দিবে? কি জন্য দিবে? কোনো রাস্তা নাই। আমরা তো এরকম হইতে পারতেছি না, আমাদের জিন্দেগিতে কবিরা গুনাহ নাই, এই জিন্দেগি তো আমরা সাজাইতে পারতেছি না। বরঞ্চ আমাদের জিন্দেগি এত বেশি গুনাহ যে মাঝে মাঝে এখন আমি মনে করি যে শয়তান আমাদের কাছে আর আসে না। শয়তান এসে কি করবে? গুনাহ করাবে? কিন্তু গুনাহ তো আমি করতেই আছি। কথা আমার বোঝেন নাই? শয়তান মানুষের কাছে কি জন্য আসে? গুনাহ করানোর জন্যই তো আসে। তো গুনাহ তো মানুষ করতেই আছে, তো শয়তান কি জন্য আসবে? শয়তান খামাখা মেহনত করবে না তো। শয়তান তার কাছে যাবে যে গুনাহ করে না, যে গুনার সাথে লিপ্ত না, সওয়াবের কাজের মধ্যে লিপ্ত, শয়তান তার কাছে যাবে। যে গুনার মধ্যে লিপ্ত, শয়তান তার কাছে কি জন্য যাবে? কি প্রয়োজন? শয়তানও এখন তার কাছে যায় না, কারণ ও গুনার মধ্যে লিপ্ত, গুনার মধ্যে লিপ্ত। এজন্য নিজের জিন্দেগিরে এইভাবে সাজান। আজ আপনি মরে গেলে কাল 2 দিন, পরশু 3 দিন কেউ আপনার নাম এই পৃথিবীতে নেবে না। ওই যে সন্তান রেখে যাচ্ছেন, ওই সন্তান সে এমনভাবে পৃথিবীতে চলাফেরা করবে, এই সন্তান আপনারে বকাবাজি ছাড়া আর কিচ্ছু করবে না। আপনি তার জন্য মহা কিছু করে যেতে পারেন নাই, এই কথা বলবে আর বকাবাজি করবে, এই ছাড়া আপনার সন্তান আপনার জন্য আর কিছুই করবে না। আপনি করেন? আপনার পিতা মাতার জন্য আপনি করেন? প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ আমরা পড়তে পারি? মৃত ব্যক্তিদের জন্য পড়তে পারি? দোয়া করতে পারি? পারি না। মৃত ব্যক্তির জন্য আমরা করতে পারি না, আমরা মারা গেলেও কেউ করবে না। এটাই বুজুর্গরা বলে, জৈসা কা ওইসা মেলে, ভূত কা পেতনি মেলে, তুম দোনো কো কচা মেলে। মানুষ আমি যেমন, আমার সাথে তো তেমন আচরণই হবে, এর চাইতে ভালো আচরণ আমি আশা করতে পারি না, এর চাইতে ভালো কিছু আমি আশা করতে পারি না। আমি তো আমার পূর্বপুরুষদের জন্য কিছু করি নাই,
আমি মরে গেলে কেন আমার সন্তানাদি আমার জন্য কিছু করবে? এটা তো হয় না, এটা কোনো দিন সম্ভব না। তাহলে বোঝা গেল আপনার সন্তান আপনার জন্য কিছু করবে না, তো কি করতে হবে? আপনাকেই করতে হবে আপনার জীবন সুন্দর করার জন্য। যা করার আপনি করতে হবে, যাই আপনি করেন, কি করতে মন চায় তাই করেন। সব কোন কাজে হয় সে কাজ আপনি করেন, নেকি পাওয়া যায় কোন কাজে সে কাজ আপনি করেন, খুঁজে খুঁজে আদায় করেন, বের করেন। সময় নষ্ট করেন না, সময়ের হেফাজত করেন। প্রত্যেকটা মুহূর্তের সময়ের দাম অনেক বেশি, অনেক বেশি। সময়ের হেফাজত করেন। সময়ের হেফাজত করলে কবি বলছেন, গনিমত যা নেলো মিল বই ঠানে কো, জুদাই কি গরি সর পর খারি হয়। যে সময় আপনার সামনে দিয়ে যাচ্ছে, এই সময় স্রোতের মতো চলে যেতেছে। গড়ির যে কাঁটা পিছন থেকে সামনের দিকে অগ্রসর হয়েছে, ওই কাঁটা আর কোনো দিন আপনি পিছনে নিতে পারবেন না, ওই কাঁটা শেষ। যে সেকেন্ড 6 থেকে 7-এ গেছে, ওই সেকেন্ড 7 থেকে আর কোনো দিন 6-এ আনতে পারবেন না। যেই স্রোত আপনার সামনে দিয়ে চলে গেছে, ওই স্রোত কখনো আপনি আর আপনার সামনে আনতে পারবেন না। ওই স্রোত চলে গেছে, ওই সময় অতিবাহিত হয়ে গেছে। মৃত্যু নামক যেই ঘোড়া ধরার জন্য আপনার কাছে আসতেছে, সে বহু দূর আপনার কাছে চলে আসতেছে, সময় অতিবাহিত হচ্ছে। আর আপনার সময় আপনার কাছে ধরার জন্য, আপনাকে ধরার জন্য খুব কাছাকাছি চলে আসছে। কিতাবে আসছে 40 দিন আগে আমরা এখানে যারা বসে আছি, এই দুনিয়াতে যারা আছে, এই মুহূর্তে যারা আছে, সবার মতো আরেকজন মানুষ আল্লাহ তাআলা আলমে মেসালের মধ্যে বানায় রাখছেন। কিসের মধ্যে? আলমে মেসাল। এই আলমে মেসালের মধ্যে আমাদের মতো আরেকজন মানুষ আছে। আমরা যা করি 40 দিন আগে ওই কাজটা সে করে ফেলে। আমরা যা করি 40 দিন আগে ওই কাজটা করে ফেলে। আর ওই আলমে মেসালটা আজরাইলের কাছে থাকে, ওই লিস্ট, ওরা যেখানে থাকে, ওরা সব আজরাইলের সামনে থাকে। আরেক কিতাবে আসছে আজরাইলের হাতে থাকে। তো ওই আলমে মেসালের মধ্যে দুনিয়াতে যে ব্যক্তিটা মারা যায়, এর মতো যে ব্যক্তি আলমে মেসালে আছে, ওই ব্যক্তিটা 40 দিন আগে মারা যায়। কদিন আগে মারা যায়? 40 দিন আগে যখন মারা যায়, তখন দুনিয়ার এই ব্যক্তিটা ওই 40 দিন সবচাইতে হীনমন্যতায় ভুগে। এবং যে ব্যক্তি যেদিন মারা গেছে, আপনি ওই দিন থেকে তার 40 দিন আগে তার পিছনের জিন্দেগি খেয়াল করবেন, যে সে যে মারা যাবে এমন কিছু কাজই তার মাধ্যমে দুনিয়ার মানুষ দেখছে, পরিলক্ষিত হয়েছে। হয়তোবা সে নিজে বুঝতে পারে না। কিতাবে এটাও আসছে যে কোনো মানুষ যখন মারা যায়, হয়তোবা সকাল নয়তোবা বিকাল, কোনো এক সময় তাকে জান্নাত অথবা জাহান্নামের দৃশ্য তার সামনে দেখায় দেওয়া হয়। তুমি এইখানে যাবা, এই তো সময় কাছাকাছি চলে আসছে। এই দৃশ্য যে সে দেখে, এটা সে কাউকে বলতে পারে না। এই বলার শক্তি তার কাছ থেকে উঠায় নেওয়া হয়েছে, এটা কাউকে বলতে পারে না। যে ব্যক্তি জান্নাতে যাবে, সে জান্নাতের দৃশ্য দেখে ফেলে দুনিয়া থাকতেই। আর যে জাহান্নামে যাবে, সে ওইটার দৃশ্য দেখে ফেলে দুনিয়া থাকতেই দেখে ফেলে। কিন্তু সে যে দৃশ্য দেখছে, এটা সে আর কাউকে বলতে পারে না। এই বলার যে শক্তি, এটা আল্লাহ তাআলা সরায় নিছে, এটা কোনো মানুষের নাই, সে কাউকে বলতে পারবে না। তার মানে তাকে আগেই সংবাদ দেওয়া হয়, আগেই তার কাছে খবর আইসা যায়। 40 দিন আগে এক খবর আসে, এবং 40 দিনের মধ্যে, 40 মিনিটের মধ্যে বা 40 ঘন্টার আগে, কিছু সময় আগে, এক সকাল অথবা এক বিকাল আগে তার কাছে খবর আসে যে তুমি এখন চলে যাবা, তোমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, তোমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি এখন চলে যাবা। কিন্তু সে এই কথা কাউকে বলতে পারে না যে আমার সময় হয়ে গেছে। কিন্তু আমরা কিতাবে দেখছি, পড়ছি, বা এমনি বিভিন্ন সময় দেখাও যায়, অনেকে বলেও ফেলে যে আমি হয়তো আর বাঁচবো না, কিছুদিনের মধ্যেই মারা যাব। এই কথা অনেকে বলেও ফেলে। কি বলেন? বলে ফেলে না অনেকজন?
অনেকেই বলে ফেলে যে আমার মনে হচ্ছে যে আমি 2, 4, 5, 10 দিনের মধ্যে কি হব, মারা যাব। তার কাছে ওই সংবাদ চলে আসছে, ওই জন্য সে ওই কথা বলছে। এক বুজুর্গ ফাজাইলে সাদাকাতের মধ্যে আছে, এক বুজুর্গ বলতেছে আমি আগামী বৃহস্পতিবার দিন সন্ধ্যার পরে মারা যাব, শুক্রবার দিন জুমার পরে আমার দাফন করবা। 1 সপ্তাহ আগে বলে দিচ্ছে। তো এই বলছে কেমনে? তার কাছে ওই খবর চলে আসছে যে তুমি আগামী বৃহস্পতিবার দিন মারা যাবে। এই জন্য সময়ের হেফাজত করেন, সময় নষ্ট করেন না। সময় নষ্ট করলে আপনার ক্ষতি হবে, কারো ক্ষতি হবে না। আমার এক বিশেষ থিওরি হলো বা চিন্তা ভাবনা হলো, প্রত্যেকটা সময় কোনো না কোনো একটা কাজে লাগাইতে হবে, মানে কোনো না কোনো একটা কাজ করতে হবে, বসে থাকা যাবে না। হয় লিখতে হবে, নয় পড়তে হবে, নয় একটা কাজের মধ্যে লেগে আসছি, এই কাজটা করতে হবে। অর্থাৎ আমি খামাখাই বসে আড্ডা দিতেছি, খামাখাই বৈশা কোনো কাজ নাই, কাউকে নসিহত করি না, নিজেও নসিহত শুনি না, কোনো কিতাবও পড়ি না, কিতাব পড়ায়ও না, কিছুই করি না। এভাবে যেন জিন্দিগি পার না হয়। প্রত্যেকটা মুহূর্তেই যেন কোনো না কোনো কাজে লাগে, সওয়াবের কাজে ব্যবহার হয়, অন্তত কমপক্ষে গুনার কাজে আপনার সময় ব্যবহার না হয়। প্রত্যেকটা মুহূর্ত আপনি সময় কাজে লাগান। আপনার সময় কাজে লাগাইলে আপনার জিন্দেগি সুন্দর হবে। যাই হোক, এই হলো মূলত কথা, যে জীবনের সময়কে কাজে লাগাতে হবে। আমাদের এক হুজুর বলতেন কাজের কোনো বিকল্প নাই, কাজ করো, কাজ করো, কাজ করো। তো হুজুরে বলতাম হুজুর খালি কাজ করেন, কি কাজ করবো? আমল করো, আমলি কাজ, আমলি কাজ। দুনিয়াতে আমাদের কাজ হলো আমল করা। আর আমল শব্দ, এটা আরবি শব্দ, এটার অর্থ হলো কাজ করা। আমল এটা কি শব্দ? আরবি শব্দ। এটার বাংলা অর্থ কি? কাজ করা। এ কাজ মানে কি? দুনিয়ার কাজ না, এ কাজ মানে নেকির কাজ করা। তা আমল করতে হবে। ভিন্ন কোনো মাধ্যমে আপনি পরকালে কোনোভাবেই মুক্তি পাবেন না। এই মুক্তির চিন্তা করে কোনো লাভ নাই। কোনো সুপারিশ আপনার পাবেন না যদি আপনার কাছে আমল না থাকে। আপনি আমল থাকলে পরে আপনি আলেমদের সুপারিশ পাবেন, রাসূলের সুপারিশ পাবেন, আরও কার কার সুপারিশ দরকার সেই সুপারিশ আপনি পাবেন। আমল থাকলে পরে কথা। আমল যদি আপনার কাছে না থাকে, আমাদের রাসূলও আপনার সুপারিশ করতো না। আল্লাহ তাআলাই বলে দিবেন রাসূল, দেখেন এই এর কি অবস্থা, এ তো সারা জীবন বদ কম বক সব ভরা, এর জীবন বরবাদ, দেখেন এটার কি সুপারিশ আপনি করবেন? রাসূল দেখে আপনার দেখে ঘৃণা ধরবে, রাসূল সুপারিশ করবে কখন? এ তো সব বরবাদ করে আসছে, যে দিন আমি থয়ে আসছি, দিন হ্যাঁ নিজে নষ্ট করছে, পরিবার সব শুদ্ধ নষ্ট হয়েছে, তারা সুপারিশ করবে কি জন্য? যাও ছোকান পার করে দেন, জাহান্নামে পাঠিয়ে দেন। রাসূল বলবে, হাদিস রাসূল বলিয়ে দিচ্ছে, ছোকান যাও, দূর হও, তুমি আমার সামনে এসো না। এটা উম্মতকে বলবে রাসূল, এটা উম্মতকে বলবে। এটা মনে করার কোনো কারণ নাই যে সবাইকে রাসূল সুপারিশ করবে, এটা মনে করার কোনো কারণ নাই। রাসূল সবাইকে সুপারিশ করবে না, সবাই হাউজে কাউসারে পানি পাবে না, সবাই পাবে এটা মনে করার কোনো কারণ নাই। রাসূল এটা আগেই বলে দিয়েছেন, অনেক উম্মতকে আমি দূর করে দিব, আমার সামনে আসতে দিব না, এটা রাসূল আগেই বলে দিয়েছেন। এই জন্য সাধ্য অনুযায়ী সময়ের হেফাজত করেন, নিজের জিন্দেগি সুন্দর করেন। আপনার মাধ্যমে আরও মানুষের ফায়দা হবে, নিজেরটাও সুন্দর হবে, আরও মানুষের ফায়দা হবে।